ফার্স্টে তারা মাটির জিনিসপত্র বানায়, সেক্ষেত্রে তারা কিছু জমি খনন করে, জমি খনন করার পরে এক টুকরো পাথর পায়। সেই পাথরটি কুমোর তার কি করবে খুঁজে পায় না, সেই পাথরটি তার গরুর গলায় বেঁধে দেয়। গরুর গলায় বেঁধে দেয়। কুমোর যখন জিনিসপত্র তৈরি করে, জিনিসপত্র তৈরি করার পর হাটে বিক্রির জন্য যায়, এক দোকানে দেখে বলে এই পাথরটা তুমি কি করবে, আমাকে বিক্রি করো। করছে আপনি কয় টাকা দেবেন? এখন তাকে দেওয়া হয় 50 টাকা। বলছে আচ্ছা আমি দিব, কারণ কুমোরের তো প্রয়োজন নাই পাথর, গরুর গলায় বেঁধে দিয়ে কী করবে। সে আবার দোকানদার আবার পাথরটা কিনে নেওয়ার পরে দোকানের শের পাল্লা যেটাতে ওজন করে, সেই ওজনের পাল্লায় রাখে দেয়। তার একটু খেয়ার ছিল, এই জন্য রেখে দিচ্ছে। তে দোকানে জুয়েলারি এক ব্যবসায়ী একজন আসে, জুয়েলারি ব্যবসা আসার পরে বলে যে এই পাথরটা তুমি কি করবে, এই পাথরটা আমাকে দাও। করছে কত টাকা দিবেন আপনি? বলছে যে 100 টাকা দিব, 100 টাকা দিব। তে জুয়েলারি ব্যবসায়ী আবার বলতেছে আমি 80 টাকা দিব আপনাকে। তে সেক্ষেত্রে দাম কষাকষি করার পরে সে পাথরটি না কিনে চলে যায়। পরের দিন এক স্বর্ণের ব্যবসায়ী আসে, স্বর্ণের ব্যবসায়ী আসার পরে পাথরটি বলে যে তুমি এই পাথরের দাম কত নেবে? বললো যে জুয়েলারি এই পাথরটির দাম বলে গেছে 80 টাকা, আমি 100 টাকা হলে বিক্রি করব। সে 100 টাকা দিয়ে কিনে স্বর্ণের ব্যবসায়ী নিয়ে চলে যায়। হঠাৎ করে ইতিমধ্যে আবার জুয়েলারি ব্যবসায়ী আসে। জুয়েলারি ব্যবসায়ী আসার পরে বলতেছে তুমি পাথরটা কি করছো? হচ্ছে আমি বিক্রি করছি 100 টাকা দিয়ে। করছে তুমি কি বোকা? তুমি বোকা না হলে তুমি অমূল্য রতন হিরে তুমি মাত্র 100 টাকায় বিক্রি করো? এখন দোকানি একটু হেসে বলে যে আমি আসলে বোকাটা আমি না, কারণ আমি না হয় চিনি নাই, কুমুর না হয় চিনি নাই, কিন্তু আপনি চিনছেন, চিনের পরও সেই জিনিসের দাম দর করার পরে আপনি 80 টাকা বলছেন। 20 টাকার জন্য আপনি অমূল্য রতন হারাইছেন। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে একটাই, জাস্ট ফর ডু ইট। যা তুমি করবে কাল থেকে না। যারা যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিও শেষ করে নিজের কাজে মন দেন। যা মনে মনে প্ল্যান করতেছেন এখন থেকে শুরু করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।